আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী মাঠ। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ ৪ আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল আমিন এর সমর্থনে একটি বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় ভুইগড় বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে জালকুড়ি বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে। এরপর বিভিন্ন সড়ক ঘুরে পঞ্চবটি মোড়ে এসে মিছিলটি শেষ হয়। ৪ আসনের সাধারণ মানুষজন দলে দলে এ গণমিছিলে যোগদান করেন। গণমিছিলে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের উন্নয়নের ধারা বজায় রাখতে সবার কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন। গণমিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর জামায়াত ইসলামীর আমির মাওলানা আব্দুল জব্বার, জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, নারায়ণগঞ্জ জেলা এনসিপির নেতা মোহাম্মদ জাবের আলম, নারায়ণগঞ্জ মহানগর ও নারায়ণগঞ্জ জেলা জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক কমরেড আমিনুল ইসলাম ও মাহফুজ খান, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক কবি নীরব রায়হান। আরও উপস্থিত ছিলেন ১১ দলীয় জোটের সাধারণ নেতৃবৃন্দ। নারায়ণগঞ্জ মহানগরের জামায়াতে ইসলামের আমির মাওলানা আব্দুল জব্বার বলেন, শাপলাকলির মধ্যেই আপনারা দাঁড়িপাল্লাকে খুঁজে নেবেন। গণমিছিলে গণভোটে হ্যাঁয়ের পক্ষেও প্রচারণা করা হয়। আসলে আজকে আমাদের এই বিশাল গণসমাবেশের মধ্যে আমরা যেই মিছিলটা দেখলাম, গণমানুষের যে স্বতঃস্ফূর্ত আকাঙ্ক্ষা, সাধারণ মানুষের যে একটা তীব্র চাহিদা যে একজন ভালো জনপ্রতিনিধি তাদের জন্য আসুক, নারায়ণগঞ্জ ৪ আসনের জন্য ফতুল্লার জন্য একজন সৎ যোগ্য এমপি লোক যে আসুক, এর যে একটা মানুষের চাহিদা, সেই চাহিদার প্রতিফলন আজকে আমরা দেখতে পারলাম। যখন আমরা গণসংযোগে বের হই তখন সাধারণ মানুষ দেখলাম আমাদের সাথে যুক্ত হচ্ছে। আমাদের তীব্র আশাবাদ ব্যক্ত করতেছি আমরা যে নারায়ণগঞ্জ ৪ আসনের জন্য মানুষের যে একটি আকাঙ্ক্ষা ছিল যে তাদের মাঝে একদিন এমন একটি নেতা আসবে যে পরিবর্তনের একটি স্বপ্ন মানুষকে দেখাবে। আমার মনে হয় সেই স্বপ্নের আশা মানুষ দেখতে শুরু করেছে। আলামিন ভাইয়ের হাত ধরে আমাদের নারায়ণগঞ্জ ৪ আসনের শাপলাকলি মার্কার বিজয় আনার মাধ্যমে আমরা এই নারায়ণগঞ্জ এবং ফতুল্লাবাসীর জন্য পরিবর্তন নিয়ে আসতে পারবো বলে ব্যাপক আশা জাগাচ্ছি। এর মাঝে আমাদেরকে বিভিন্ন জনের যে হুমকি, যে ধমকি, যেই ক্ষতির যে একটা আশঙ্কা আমাদেরকে দেখাচ্ছে, আসলে এগুলোকে আমরা বিন্দুমাত্র তোয়াক্কা করছি না। আমরা মনে করি সেই জুলাই আগস্ট থেকে গণঅভ্যুত্থান থেকে শুরু হওয়া আমাদের মধ্যে যে বৈপ্লবিক পরিবর্তনের এক তীব্র আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে কোনো প্রকার চোখ রাঙানি, কোনো প্রকার হুমকি বা ধমকি দিয়ে কোনো মতেই দমিয়ে রাখা যাবে না। আমরা এখন হাজার হাজার মানুষ মিলে রক্ত দিতে পেরেছি। এই রক্তের দায় আমাদের বাংলাদেশ এখন প্রতিটি জনতার। সেই রক্তের দায় স্বীকার করতে, সেই রক্তের দায়কে আমরা আদায় করতে আমরা এখন রাজপথে থাকবো। আমাদের ভোটগুলোকে আমরা আদায় করে ছাড়বো। কোনো প্রকার ভোট কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত পরিবেশ আমরা চাই না। সেজন্য প্রশাসনকে আমরা সোচ্চার হতে বলি। একই সাথে আমরা যারা সাধারণ নাগরিক আছি তারা যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারি, সেই পরিবেশটা যেন সুনিশ্চিত হয়, সেজন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করবো আপনারা আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটি সদস্যকে সর্বোচ্চ ভূমিকা রাখতে অনুরোধ করবেন এবং সেভাবেই সব নির্দেশগুলো দিবেন। রিপোর্ট নাফিস, NNTV, নারায়ণগঞ্জ।